জেনারেশন গ্যাপ, দুই জেনারেশনের লড়াই, আর সেই লড়াই খুঁজতে খুঁজতে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে পৌঁছে গিয়েছি। কোন নগরে ভাইবস বুঝতেই পারছেন, কোন নগরের ভাইবস এই মুহূর্তে বলছে জেনারেশন গ্যাপে লড়াই করতে তারা প্রস্তুত। মাতৃবন্দি ক্লাব যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবার আগে স্বাভাবিকভাবেই একে একে উত্তেজনায় টান টান ফুটছেন প্রত্যেকে। ফুটবেন নাই বা কেন, আজ বুঝবো, এখানে দাঁড়িয়ে বুঝবো কতটা বিস্তর ফারাক, কতটা বদলেছে। আর সেই বদলানো অনুভূতি, ভালোবাসা, একের পর এক বিষয়, যে বিষয় নিয়ে আজকে আসবো, একটু বিষয়টা সম্বন্ধে পরিচয় করাই। দেখুন, ছোটবেলা তো অনেক স্মৃতি, অজস্র স্মৃতি মনে পড়ে আপনাদের সেই সময় ফাউন্টেন পেন। হ্যাঁ, মানে সেই ফাউন্টেন পেনে লেখা। আবার যারা অভিভাবকরা ছিলেন অনেকে বলেন এই ফাউন্টেন পেনে লিখলে পরে হাতের লেখা খুব ভালো হয়। এই যে সেই অনুভূতি, সেই ফিলিংসটা কি এখন পাওয়া যায় ডট পেনের যুগে? যায় কি যায় না, একটু বোঝবার চেষ্টা করবো আজকে। কতটা জেনারেশনের মধ্যে পার্থক্য হয়েছে ফাউন্টেন পেন থেকে ডট পেন। আর এই ডট পেন আর ফাউন্টেন পেনে অনুভূতিটা বুঝবো, জানবো। আর তাই যারা একালের পক্ষে রয়েছেন আমাদের সঙ্গে পরিচয় করাবো, সেকালের পক্ষে যারা রয়েছেন পরিচয় করাবো। প্রথমেই সেকালের পক্ষে যারা রয়েছেন হাততালি দিয়ে তাদের স্বাগত জানান আরো একবার। প্রত্যেকের সঙ্গে পরিচয় করাবো, এক এক করে তাদের নাম জানবার চেষ্টা করবো। প্রথমেই আপনার নাম? শঙ্কর বিশ্বাস। অভিজিৎ কর। শিলা কর্মকার। মৌমিতা দাস। কালের পক্ষে যারা রয়েছেন এক এক করে নাম আপনার? প্রেয়সী দে। সায়ন্তী কুণ্ডু। নিমাই চৌধুরী। পার্থ ঘোষ। ফাউন্টেন পেন, আজকালকার বাচ্চারা তারা তো দেখেছে কিনা সন্দেহ। ফাউন্টেন পেনের অনুভূতি একটু শেয়ার করুন আমাদের সঙ্গে। সে সময় আমাদের একটা মানে ফাউন্টেন পেন দিয়ে লেখা, হাতের লেখা সুন্দর করার একটা রীতি ছিল। হ্যাঁ, তাকে আমরা সযত্নে লিখতাম। এটাই আমাদের মানে ভালো করে যাতে আমাদের আরও ছেলে মেয়েরা আরও উন্নত করতে পারে সেই চিন্তা আমাদের ছিল। ঝর্ণা কলম বা ফাউন্টেন পেন যাই বলি না কেন, আপনার জীবনের স্মৃতি কিরকম জড়িত? যদি আমার জীবনের স্মৃতি বলে, মোটামুটি সচ্ছল পরিবারের ছেলে ছিলাম, তাই সেই সময় বাবার উইলসন কিং যেই ফাউন্টেন পেন ছিল সেটাই ব্যবহার করতাম। এবং কালি ভরাটাও বাবার হাতেই শেখা, কীভাবে ভরতে হতো। ব্যাক সাইডটা কভারটা খুলে ওর ভেতরে একটা নিপেল থাকতো, আর আমরা ওই সুলেখার ইঙ্ক ছিল তার মধ্যে এরকম চেপে ধরে কালিটাকে আমরা। বাবা রাগ করতেন না সেই সময়? সময় রাগ করতেন না, একটিমাত্র ছেলে, আদরের ছেলে ছিলাম। আর হাতের লেখা আমার বাবার ভীষণ ভালো ছিল, তো অত বাবার মতো ছিল না, তবে আমারও খুব খারাপও ছিল না। তো এই পেনে লিখলে যেটা হয়, আমার মনে হয় সবারই হাতের লেখা ভালো হওয়া উচিত ছিল ওই সময়। আর একটা অসুবিধাও ছিল এই পেনের, যেমন লিখতে লিখতে একটু যদি চাপ পড়ে যেত, সেক্ষেত্রে ওই নিপের সামনের মাথা থেকে একটু কালি অটোমেটিক্যালি বাইরে চলে আসতো, সেক্ষেত্রে প্রবলেম হতো। তাই ফাউন্টেন পেনে লেখা যেরকম সুন্দর হয়, কিন্তু ফাউন্টেন ব্যবহারটা জানতে হতো। স্মৃতিচারণা যদি করি, দুষ্টুমি কখনো করেছেন? মানে ধরুন এই ফাউন্টেন পেন নিয়ে স্কুলে গিয়েছেন, কালি লাগিয়ে দিয়েছেন কোনো বন্ধুর পেছনে? সামনে কারো কটন শার্ট, এখনকার কটন না, তখনকার কটন মানে কটন শার্টই ছিল। আস্তে করে যদি আমার ফাউন্টেন পেনটা তার শার্টে একটু টেনে চেপে রাখতাম, অটোমেটিক কালিটা সোপ করে নিত সেই শার্টে, সেটাতে হতো না। পরবর্তীকালে যারা ফাউন্টেন পেন ব্যবহার করেছে তারা দূর থেকে ছেটাতো, ওটা আমাকে করতে হতো না। আমি জাস্ট টাচ করে রাখতাম আর কালিতে পড়ে আস্তে 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 গোল হয়ে যেত। পরে যখন ঘুরে বলতো, আরে অভিজিৎ তুই, আমি বললাম না 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 আমি করিনি। তো এই ধরনের দুষ্টুমি আছে। বড়ি ছিল, বড়ি কালি, মানে গরম জল করে ওর মধ্যে দিয়ে দিতে হতো, দিয়ে পেনে ভরতে হতো। ওই কালি আমরা ব্যবহার করেছি আমাদের সময়। এই সময়ের মানে এখন তো আর দেখা যায় না, আর এই সময় তো দেখা যাওয়া মানে দুঃসাধ্য। অনেকে ভাবছেন যে ফিরিয়ে আনবেন, ফেরানোর প্রচেষ্টা কি নতুন প্রজন্মের মধ্যে রয়েছে? না, তারা তো একদমই চেষ্টা করছে না। তারা তো বলছে আমরা বল পেন ভালো আছে, মানে ডট পেনই ভালো। কিন্তু ওই পেনের লেখার একটা মজা ছিল, লেখার হ্যান্ডরাইটিং তো প্রথমত খুব সুন্দর হতো। আর এখন কেমন ডট পেনে লিখতে গেলে লিখতে লিখতে ওপর থেকে নিচে, নিচ থেকে ওপর চলে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের ওই ফাউন্টেন পেনে কিন্তু হতো না। করেছেন ইউজ কখনো ফাউন্টেন পেন? না, ফাউন্টেন পেন সেই সময়টায় আমার জন্মও হয়নি। দেখেছেন? তাহলে তো দেখেন। দেখিও নি, কারণ ও অনেকটা আগের কথা বলছে, জেঠিমারা অনেকটা আগের কথা বলছে। আমি অনেকটা পরে জেনারেশন, তো আমার ওইটা সৌভাগ্য হয়নি যে দেখার।
কিন্তু মানে শুনেছি কিন্তু দেখিও নি, লেখাও হয়নি। কোনো ইচ্ছেও হয়নি, এখনো তো পাওয়া যায় দোকানে, ইচ্ছে হয়নি যে একটু কিনে আনি, তা দিয়ে একটু লিখি, হাতের লেখাও তো ভালো হয়। হ্যাঁ, ইচ্ছে তো হয়, কিন্তু এখন যেটাতে আমরা কমফোর্টেবল সেটাতে করতে করতে এমনই হয়ে গেছে যে ইচ্ছেটা সুপ্ত হয়েই আছে। মানে আর মনে হয় না যে নতুন করে আবার করব, তাতে যেটা পাচ্ছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সেটাই করি ব্যবহার। তোমাদের হাত ধরে যদি একটা প্রজন্মের ইচ্ছেটা নষ্ট হয়ে যায়, তাকে বাঁচিয়ে রাখা তো আমাদের কর্তব্য। করছো? করছি বলতে আমার বাবার একটা ফাউন্টেন পেন ছিল, আমি একবার না দুবার ইউজ করেছি। বিষয়টা হচ্ছে ইউজ করাটা প্রচণ্ড ডিফিকাল্ট, মানে বিভিন্ন রুলস মেনটেন করতে হয় যে ঘুরিয়ে লিখলে কালি পড়বে না, বা বিভিন্ন প্রবলেম হয়তো ফেস করতে হয়েছে আমাদেরকে। কিন্তু মানে আমাদের যেটা হয় যে আমরা এখন বল পেনে আমরা অভ্যস্ত, আমরা ছোটোবেলার থেকে পেন্সিলের পরে একদম বল পেনেই ঢুকে গেছি, যেহেতু একদম মানে এই অভ্যেস তো আমাদের নেই। আর সত্যি কথা বলতে প্রচণ্ড ঝামেলার ব্যাপার, তো আমরা সেটার মধ্যে ঝামেলা জড়াতেই চাই না, একদম সময় কমিয়ে যতটা হয়। নতুন প্রজন্ম ঝামেলায় জড়াতে চায় না, তারা বল পেনেই খুশি। কিন্তু এই ঐতিহ্য ধরে রাখাটাও খুব দরকার। আদপে বাস্তবে কি সেটা হচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি। আমি ফাউন্টেন পেনের একদম বিপক্ষে, কারণ যারা ফাউন্টেন পেন নিয়ে এত গল্প করছে, মানে আপনি ঐতিহ্যের বিপক্ষে? ঐতিহ্যের বিপক্ষে না, ব্যবহারের সুবিধা অসুবিধা জানতে হবে। ফাউন্টেন পেন কলম পকেটে রাখলাম, লিক হয়ে গেল, জামাটা কালো হয়ে গেল। ফাউন্টেন পেন ব্যবহার করতে গিয়ে দেখেছি প্রচণ্ড অসুবিধা হয়। এখন জেল পেনে হয় না এটা? জেল পেন এটা হয় না। আর দেখেছি পিছন থেকে কালি লাগিয়ে দিচ্ছে। পুরনো ঐতিহ্যকে আমি ভালোবাসি, কিন্তু পুরনো যে বস্তা পচা ঐতিহ্য আধুনিকতার সঙ্গে আমাকে খাপ খাইয়ে নিতে হবে। তখনকার দিনের ওই ফাউন্টেন পেন কালি লেগে যেত জামায়, অনেকগুলো জামা আমার নষ্ট হয়েছে। এটা তো দুষ্টুমি, এতে দুষ্টুমিটা কেউ শেষ হয়ে যাবে। লিকেজ হতো। ফাউন্টেন পেনের ব্যবহার অনেক অসুবিধা। আমি আধুনিকতাকে গ্রহণ করব। পৃথিবীতে মানুষ এখন চাঁদে যাবে, আর আপনি সেই বস্তা পচা ফাউন্টেন পেন ভালো হলেও আমি সেই পক্ষে থাকবো না। কারণ 28,000 বেগে মহাকাশ থেকে নেমে এসছে শুক্লা, আমরা এখন 28,000 বেগে চলছি মহাকাশে, ওখানে আমরা বেড়াতে যাব। ওই ফাউন্টেন পেনের যুগে আমরা যেতে পারবো না। তাহলে সেই গতির কাছে কি হাত স্বীকার করবে ফাউন্টেন পেন? আপনাকে বলি শুনুন, একটা কথা আছে না, পুরনো চাল ভাতে বাড়ে। সবসময় মনে রাখবেন যে যেরকম ভাবে এগোক না কেন, আমি আমার বাবা মাকে অস্বীকার করতে পারি। একদম বড় কথা বলুন। আর ফাউন্টেন পেন ইজ দ্য ফাউন্টেন পেন, বল পেন ইজ দ্য বল পেন। সময়ের সঙ্গে সঙ্গে যেটা পরিবর্তন হচ্ছে সবাইকে অ্যাবজর্ব করতে হবে, তার সাথে সবাইকে তাকে মেনেই চলতে হবে। তার মানে এটা নয়, এক মিনিট জাস্ট এ মিনিট প্লিজ ওয়েট। তার মানে এই নয় যুগের সাথে সবাইকেই তার, কিন্তু ফাউন্টেনকে আমি ফেলে দেবো, সেটা আমার কালি পড়তো। ডট পেনও কালি লিক হয়, ডট পেন থেকেও পকেট নষ্ট হয়, এবং জেল পেন থেকেও হয়। সুতরাং সব পেনে ডিস্টার্ব আছে। আমার বাবা মারাও বলতেন যে কালি পেনে ব্যবহার করলে হাতে লেখা সুন্দর হয়। তাহলে ধরে নেওয়া যায় যারা 50 ঊর্ধ্ব মানুষ আছে প্রত্যেকেরই হাতে লেখা সুন্দর, সেটা তো হয় না। আজকের দিনে ডট পেন যারা ব্যবহার করে তাদের হাতে লেখা সুন্দর হবে না, এই যুক্তিটাও আমি মানতে পারছি না। আজকের দিনে কারোর হাতে লেখা সুন্দর নয় ডট পেন ব্যবহার করে বলে, এটাও ঠিক কথা না। ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য তাহলে পরে কোনো উদ্যোগ থাকবে না? ঐতিহ্য বাঁচিয়ে রাখার প্রয়োজন আছে, কিন্তু যুগের সঙ্গে তাল মেলাতে। আপনি রানিং ট্রেন থেকে দুম করে যদি নেমে গিয়ে দাঁড়িয়ে পড়তে চান, নিশ্চয়ই দাঁড়িয়ে পড়তে পারবেন না। সমাজ চলমান, যুগ চলমান, আপনাকে সমাজের সঙ্গে তাল মেলাতেই হবে। রাষ্ট্রপতি যখন ফাঁসির অর্ডারটা দেন, সেই ফাঁসির অর্ডারে যেই ফাউন্টেন পেনের নিপটা ভেঙে দেওয়া হয়, আজকে কেন, আগামী প্রজন্মে কেন, 100 বছর পরেও কোনোদিন ডট পেন বা বল পেন আসবে না। আইনটার সঙ্গে সমাজকে সবটা মিলিয়ে দিলে হবে না। আইনের সঙ্গে সম্পর্ক নয়, মানে ফাউন্টেন পেনের সঙ্গে সম্পর্কযুক্ত, সে তো ডেফিনেট। নিপটা ভেঙে দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে আইনত ব্যবস্থা, যেটা হচ্ছে সুলেখা কোম্পানি উঠে গেল কেন, মানুষ ব্যবহার করা ছেড়ে দিল কেন? নিশ্চয়ই মানুষ ওইটার থেকে এটা বেশি সুবিধা পাচ্ছে বলেই। আপনি কোন জিনিসটা গ্রহণ করবেন, কোনটা বর্জন করবেন, এটা আমার বিরোধী বন্ধুকে প্রশ্ন। উনি নিজে ফাউন্টেন পেন ব্যবহার করেছেন, উনি কিন্তু ওনার মেয়ের হাতে ফাউন্টেন পেনটা ধরিয়ে দেননি। বর্তমানে ভয়ঙ্কর দিয়েছেন। অবশ্যই দিয়েছি। ওনার জ্ঞাতার্থে বলি, উনি যদি চান আমি ওনাকে ফটোটা হোয়াটসঅ্যাপ শেয়ার করে দেবো। তাহলে পরে কি? পরীক্ষায় বসেছেন তখন কিন্তু 2-3টে ডট পেন দিয়ে, যাতে খুব স্মুথ চলে, ভালো চলে, কোথাও অবস্ট্রাকশন যাতে না হয়, এবং পরীক্ষায় যাতে ওনার মেয়ে ম্যাক্সিমাম ফুল মার্কস না আনতে পারে, সেই চেষ্টাই কিন্তু। এটা ব্যক্তিগত নয়, কিন্তু খুব গুরুত্ব রাখে। আমি একটু যাব, যারা রয়েছেন এখানে উপস্থিত প্রত্যেকের কাছে, যারা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন, একটু তাদের কাছেই
তাদের স্মৃতিচারণা করব। আপনার কাছে একটু আসি, আপনি তো নিশ্চয়ই ইউজ করেছেন ফাউন্টেন পেন, একটু বলুন দেখি, এতক্ষণ তো আলোচনা শুনলেন। ফাউন্টেন পেন ইউজ করা মানে ইউজ করতে জানতে হবে, মেন কথা। এবার ফাউন্টেন পেনের একটা অসুবিধে কী ছিল, ওই কালি ভরার ঝামেলা, তারপরে হচ্ছে নিপ ভেঙে গেলে নিপ পাল্টাবার যে ঝামেলা, জিপ পাল্টাবার যে ঝামেলা, ওই ঝামেলা থেকে এখন সমাজ মুক্তি চায় বলে ডট পেনটাকে ব্যবহার করে। পুরনো যুগকে নিয়েই নতুন যুগ, পুরনো ছাড়া নতুন কিছু আসবে না। বিজ্ঞান খালি রূপটা দিয়েছে, বিজ্ঞান আজকের দিনে খালি রূপ দিয়েছে। আপনি দেখুন, যে কোনো জিনিসের রূপটা বিজ্ঞান দিয়েছে, কিন্তু আসল জায়গাটা কিন্তু বিজ্ঞান এখনো তৈরি করতে পারেনি। পুরনোটাকে নিয়ে বিজ্ঞান রূপটা দিয়েছে, এর জন্য পুরনোটা আপনার লাগবেই, পুরনোটা ধরে রাখতেই হবে, পুরনো ছাড়া নতুন আসবে না। জিনিসটাকে আমরা মিউজিয়ামে রাখবো পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য, বাস্তবে নতুনকে নিতে হবে। উনি যে পুরনোটাকে আজকে ফাউন্টেন পেনের কি সেই পরিস্থিতি এসছে যে মিউজিয়ামে রাখবো? না, পুরনো জিনিসকে আমরা মিউজিয়ামেই রাখবো, আর নতুন জিনিস সবাই অ্যাকসেপ্ট করবে। যেমন টেলিফোন আমরা ফেলে দিয়েছি, এখন প্রত্যেকের পকেটে মোবাইল ফোন। আপনি সেই টেলিফোন নিলে চলবে? আধুনিক মোবাইল ফোন কার হাতে নেই বলুন? একটা লোক এখানে বলুন যে আমার হাতে মোবাইল ফোন নেই। তাহলে আমাকে একটা কথা বলুন তো, স্টিম ইঞ্জিনকে তাহলে পরে কি বন্ধ রেখে দেবো সেখানে? এখনো স্টিম ইঞ্জিন চলছে না তো? স্টিম ইঞ্জিন এখন নেই বললেই চলে। স্টিম ইঞ্জিন এখন দেখবেন ওখানে শোপিস হয়েছে। আপনি একটা লোককে দেখান যার পকেটে মোবাইল ফোন। সমস্ত হেরিটেজ বন্ধ। আমি বলছি হেরিটেজ বন্ধ না, ওই যে বললো হেরিটেজ এডিবেস সাজানোর জন্য, মানে আমার মোবাইল ফোন নেই। আমার নতুন আপনি জেনারেশনকে একটা দেখাতে লোককে হবে দেখান। এটা ছিল, এটা আমাদের ঐতিহ্য, নিশ্চিত পুরনোটা ঐতিহ্য, কিন্তু তার মানে ওই ঐতিহ্যকে আমাকে ধরে রেখে বহন করে আমাকে চলতেই হবে। আমার যেটি সেটা অসুবিধাজনক হয়, তার থেকে সুবিধাজনকটাকে আমি গ্রহণ করব না, এই ভাবনা নিয়ে থাকলে হবে না। এটা আমরা কেউ যতই বলি এখানে ডিবেটে বলে যেতে পারি, কিন্তু আমি আবার বললাম আমার ছেলেটাকে কিন্তু আমি ডট পেনই ধরিয়ে দিয়েছি। এত অসুবিধে ফাউন্টেন পেনের, এ তো শুনেই যাচ্ছি, এত প্রবলেম, এত সমস্যা। প্রবলেম বলছেন তাই প্রবলেম কেন? কিসের প্রবলেম বলুক, কিসের প্রবলেম কেন? না, আপনাদের সমস্যা হয়েছিল? না, আমাদের সমস্যা হয়নি। পুরানো হয়ে গেলে আমরা মিউজিয়ামে রেখে আসবো। তাই ঠাকুমা, দিদা, দাদু, মা বাবা মারা গেলে কি মিউজিয়ামে দিয়ে আসবো? সুন্দর, হ্যাঁ তাই করবে তাহলে। একদম না, আমাদের যেরকম জানা উচিত, আমরা তো নতুন জেনারেশন, আমরা অনেক কিছু রিভলিউশন দেখেছি আমাদের চোখের সামনে, বিভিন্ন জিনিস রিভলভ হয়েছে, যেমন রেডিও থেকে টিভি বা স্পটিফাইয়ের আচার ব্যবহার যখন এরকমভাবে বেড়েছে, সেরকমভাবে পুরনো কিছু যেরকম আমাদের মানে অবশ্যই পুরনো জিনিসের সাথে আমাদের যেরকম স্মৃতি বাড়ে, একটা অ্যাটাচমেন্ট থাকে, সেটা আমরা কোনোদিনও ফেলে দিতে পারি না। আমরা অস্বীকার করতে পারি না কেউ, আধুনিকতা আমাদের সাথেই চলবে, যেহেতু সমাজ আগাচ্ছে আমাদেরও আগাতেই হবে। আমরা যেটা আমাদের সংস্কৃতি কিংবা যেটা আমাদের পেছনে ছিল সেগুলো আমাদের সাথেই থাকবে, সেটা আমাদের সাথেই থাকবে, কিন্তু আধুনিকতাকে ফেলে না। আধুনিকতাকে সাথে নিয়ে একটা বাচ্চা পরীক্ষার হলে গিয়ে কালি ভরতে যে সময়টা নষ্ট করবে, এখন যে পেনগুলো সেটা ইজি লিখতে পারবে, সেই সময়টায় আরও দুটো কোশ্চেন লিখে চলে আসতে পারবে। কিন্তু ওই পেনটায় তো এই সমস্যাটা থাকতো যে কালি ভরতে হতো, কিংবা কালিটা স্প্রেড করে গেলে খাতাটা নষ্ট হয়ে যেত। সে তো বুঝলাম, কিন্তু দাদু ঠাকুমাকে যদি এখন মিউজিয়ামে রাখার সময় হয়ে যায় তাহলে পরে তো খুব। বলুন না, দাদু ঠাকুরমা শুনেন, দাদু ঠাকুরমা হিউম্যান বিং, তারা থাকবে আমাদের একেবারে আমাদের কাছে থাকবে, সেবা তারা তো মিউজিয়ামে যাবে না। মিউজিয়ামে যাবে পুরনো যে যন্ত্রপাতিগুলো। না, একদম না। উনি প্রথমে তো বলেননি একবার, উনি বলেছেন পুরানো কিছু হলেই তাকে মিউজিয়ামে পাঠাবো। পুরনো কিছু তো উনি মিন করেননি কি? তাহলে আমাদের কি সিনিয়রদেরকে আমরা মিউজিয়ামে পাঠাবো? তা তো নয়। ওরা মিউজিয়ামে কোন জিনিস যায় সেই আইডিয়াটাই ওদের নেই। আমি আপনাকে আজকে বলে দিই, শুনে রাখুন মন দিয়ে, আপনি নতুন লাস্ট 5 বছর আগে যত সিনেমা বেরিয়েছে তার একটা গান আপনি আমাকে শোনান। আপনি শোনান। কিশোর কুমারের শুনেন, আমি কিশোর কুমারের গান আমি শোনাতে পারবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে পুরনোকে অপরের পরিপূরক। পুরনো না থাকলে আমি যেটা বলছি, কালের মাধ্যমে কালি পেন চলে গেছে, ডট পেন এসেছে। আমি কালের নিয়মে আজকে কম্পিউটার এসে মানুষের লেখার হ্যাবিট অনেক কম হয়ে গেছে। আগে আমরা যে কোনো অফিসে দেখতাম ফাইল ভর্তি থাকতো, সবটা ম্যানুয়াল ছিল। এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি, আমার পুরনো বলতে কি বলছি, আমার পিতামহ আমার মাতা যদি না থাকতেন, আমি কি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম?
পুরনের উপর ভিত্তি করেই নতুন তৈরি হবে, পুরনের উপর ভিত্তি করেই নতুন তৈরি হবে। ওনাকে বলতে হবে তা বলে মিউজিয়ামে রাখতে হবে না, মিউজিয়ামে তো মানুষ রাখবো না, মিউজিয়ামে রাখবো বিভিন্ন প্রাচীন যুগের ঐতিহ্যকে, মানুষকে। উনি যেটা বলেছেন, তাহলে মিউজিয়ামে রাখার কথা বা প্রসঙ্গ কেন? আমার খুব সিম্পল প্রশ্ন, পুরনো মিউজিয়ামে রাখার প্রসঙ্গ উত্থাপন হলো কেন? মিউজিয়ামের ব্যাখ্যাটা ওনারা অন্যভাবে, এনারা মিউজিয়ামে মানেই তাকে অসম্মান করার কথা বলেনি। এটা আমি যে সমস্ত জিনিসগুলো রেখেছি, কোনোটা কি অসম্মান করার জন্য রেখেছি? মানুষের প্রদর্শনের জন্য রেখেছি, ওটাকে সুরক্ষিতভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে, ওটাকে সম্মান। আপনার প্রত্যেকটা কথার সাথে আপনি সহমত, তার কারণ পুরনোকে নিয়েই নতুন। মিউজিয়ামে কি কি রাখতে হয় সেটা আমরা জানি না। পুরনো রাখার জিনিস না। এই মুহূর্তে যে পালং বা খাট যাই থাকুক না কেন, ওটা যদি ওনার বাবা মার হয়, উনি কি বলবেন? বাবা মার স্মৃতি তো, এই খাটেই শুই, খাটটা পুরনো নয়। মিউজিয়ামে কেন রাখেনি? কেন মিউজিয়ামে রাখেনি? রাবিশ। এটা বলছেন না, বাবা মার যে পুরনো খাট সেটা ওনার বাড়িতে আছে কিনা আগে দেখাতে বলুন তো। অবশ্যই আছে, অবশ্যই। ওনার বাড়িতে এই খাট নেই। আমি আসবো সম্মান করেছে। একদম আসবো। প্রত্যেকের জায়গায় প্লিজ দাঁড়িয়ে পড়ুন। দেখুন, লড়াই চলবে, লড়াই জমে উঠেছে, তবে এখন সময় হয়েছে কিছু প্রশ্ন করার আমার। খাগের কলম কি, কে বলতে পারবেন? এর কলম হলো একটা গাছ ছিল, সেই গাছটা বড় হতো, এইরকম বড় হতো, তার থেকে কি গাছ ওটা? ওটা খাগ গাছই বলতাম। হ্যাঁ, নল খাগড়া গাছই বলতাম। মল খাগড়া গাছ। আর সেইটা কেটে নিপের মতো তৈরি করে, তারপরে ওই যে ট্যাবলেটের মতো কালি ছিল, গরম জলে গুলে তাকে নিয়ে ওইটা ডুবিয়ে তারপরে লিখতে হতো। এইটা আমরা ব্যবহার করেছি। একদম সঠিক উত্তর, আর সঠিক উত্তর মানেই জেনারেশন গ্যাপের পক্ষ থেকে আপনার জন্য এই পুরস্কার। থ্যাংক ইউ। পেন্সিলের সামনে যে শীষটা থাকে সেটা কি? গ্রাফাইট। একদম সঠিক উত্তর, আর সঠিক উত্তর মানেই জেনারেশন গ্যাপের পক্ষ থেকে গিফট। পিয়ের কার্দা একটা বিখ্যাত পেন কোম্পানি। শুধু বলতে হবে আপনাদেরকে এই কোম্পানিটা কোন দেশের। আপনি হাত তুলেছেন, আচ্ছা বলুন। ফ্রান্সে। একদম সঠিক উত্তর, ফ্রান্সের। খুব সুন্দর, এবং আপনার জন্য এই গিফট। আমাদের পশ্চিমবঙ্গেরই এক পেন কোম্পানি, বিখ্যাত পেন কোম্পানি, এবং গান্ধীজি তিনি নিজে অনুপ্রেরণা দিয়েছিলেন। বলতে পারবেন সেই পেন কোম্পানি তার কি নাম? সুলেখা। একদম সঠিক উত্তর, আর সঠিক উত্তর মানেই জেনারেশন গ্যাপের তরফ থেকে গিফট। ফাউন্টেন পেন না বল পেন? আরো রয়েছে তর্ক বিতর্ক। একটা ছোট্ট বিরতির পর ফিরছি তর্ক বিতর্ক নিয়েই। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। ফিরলাম বিরতির পর। কোন্নগরের কারাইপুর মাতৃমন্দির ক্লাব, আর সেই ক্লাবে কিছুক্ষণ আগে টান ছিল উত্তেজনা, টান ছিল তর্ক। আরো একবার সেই বিতর্কে যাওয়ার চেষ্টা করব। চলুন ওপেন করলাম আবার এবারে ডিবেট। কিছুক্ষণ আগে রাগ দেখছিলাম আপনার মধ্যে, গর্জাচ্ছিলেন আপনি। এত গর্জন, ভয় পাচ্ছেন তো নতুন প্রজন্ম এই গর্জনে? নতুন প্রজন্ম কোনোদিন কারোর থেকেই ভয় পায় না, আগামী দিনেও পাবে না। কিন্তু বাবা, কাকা, দাদু, জ্যাঠা, মামা, যারাই বয়স্ক লোক হয়, তাদের ওই গর্জনটাকে পাথেয় করেই কিন্তু এই নবপ্রজন্মটা তার যে পরের প্রজন্মটাকে একইভাবে গতে ধারাবাহিকভাবে বয়ে নিয়ে যায়। তাই আমি যদি সেকেলের হয়ে গর্জনটা দেখাতে না পারি, আমার পরবর্তী প্রজন্ম একেলে হয়ে সে সেই গর্জনটাকে ফলো করে নিয়ে তার পরবর্তী প্রজন্মকে সেকাল নিতে জানতো, একাল কি নিতে জানে? সেই গর্জন তর্জন তো আর নেওয়া জায়গা থাকছে না। যা নিতে পারতো একাল থেকে 1000 গুণ বেশি নিতে পারে। সেকালের মানুষের কাছে আমার প্রশ্ন যে সেকালের তারা প্রশংসা করছে, কিন্তু আমাদের এই কালের সব জিনিস তারা ব্যবহার করছে। প্রত্যেকের পকেটে মোবাইল ফোন, প্রত্যেকের জামা কাপড় আধুনিক, প্রত্যেকের জুতো আধুনিক। আর তারা, আমি বলছি তাদের যদি সেকাল এত ভালো হয়, তারা খড়মের যুগে চলে যায়, ধুতির যুগে চলে যায়। কারণ এখন রেগুলার গাড়ি চালাতে হয়, বাইক চালাতে গেলে তাকে
ফ্যান্সি পোশাক পরতে হয়, ট্রেনে উঠতে হয়, বাসে উঠতে হয়, প্লেনে উঠতে হয়। সমস্ত পৃথিবী দুরন্ত বেগে ছুটছে, আমরা অতীতকে স্মরণ করব এবং আধুনিক। তুমি সমর্থন করো কথা? আমি আমার পার্সোনাল যদি রেফারেন্স নেওয়া থাকে তাহলে একদমই নয়। মানে পুরনো জিনিসটাকে যেমনি আমরা ধরে রাখবো তেমনি নতুনটাকেও তো অ্যাডাপ্ট করতে হবে। আমাদের জেনারেশন যেমন এটাকে অ্যাডাপ্ট করে নিয়েছে, পুরনো জেনারেশনদেরও মেনে নিতে হবে যে অবভিয়াসলি যেটা পুরনো সেটা অবভিয়াসলি ঐতিহ্য বইবে, সেটা থাকবে, কিন্তু নতুন জিনিসকে যদি অ্যাডাপ্ট না করতে পারে তাহলে তো আমরা পিছিয়ে যাব, আর সেটা তো অ্যাকসেপ্টেবল নয়। পুরোনো জেনারেশনে যারা রয়েছেন তারা অ্যাডাপ্ট করতে পারছে না, নতুন জেনারেশন এত কিছু ভাবনা চিন্তা এগিয়ে গেছে বলে। আমি সেটা মনে করি না। অনেকের মধ্যে সেইটা ধারণাটা থাকে, আবার অনেকের মধ্যে থাকেও না। কিন্তু যাদের মধ্যে আছে তাদের তো মানে তারা তো এই সমাজের জন্য ভয়ানক। তারা তো শুধু পেছন মানে নিজেদেরটাই ভাবছেন। এই সমাজে যে আমরা আছি, আমাদের আগে যারা আসবে তারাও যে আগাবে, তাদেরও যে আরও অত্যাধুনিক নতুন নতুন জিনিসের প্রয়োজন হতে পারে। তারা বিদেশ যাবে, তাদের বিদেশে যেতে গেলে তো তারা পায়ে হেঁটে যাবে না, তাদের ওই ফ্লাইট, তাদের নানা রকম জিনিসের দরকার হবে। তারা এখন টিকিট বুক ঘরে বসে করে। এই সব জিনিসগুলো তো প্রয়োজন হবে, নাহলে তারা কি লাইনে গিয়ে দাঁড়াবে? আগেকার দিনে তো লোকে লাইনে দাঁড়াবে। এই যে উনি বললেন স্মার্টফোন, হ্যাঁ স্মার্টফোনে এখন খুব সুবিধা হয়েছে, কিন্তু এখন একটা বাচ্চা যদি খেতে বসে তাকে আগে স্মার্টফোনটা হাতে দিতে হবে। আমাদের সময় তো আমরা ফোন ছিল না, আমরা কি খাইনি? এই পুরো অ্যাডাপশনটা তো পুরনো জেনারেশনই আমাদের হাতে তুলে দিয়েছে। যদি আজকে আমাদের একটা ছোট বাচ্চা যখন জন্মায় তার একটা সাদা পৃষ্ঠার মতন থাকে, তার মধ্যে যা লেখা হবে তাই যা শিখবে। অবভিয়াসলি তার হাতে ফোনটা তুলে দেওয়া হয়েছে বলে আজকে সে সেটার সাথে অভ্যস্ত হয়ে গেছে, যখন সে সেটা ছাড়া খায় না। সেটা ব্যবহার করে ওদের মানে ও কি মানে ওদের তো শিখিয়েছেন আপনারা, বলছেন তো তারা। আমি বলছি একটা খুব আশ্চর্যের ব্যাপার। ব্যাপারটা হলো এই পুরনো আর নতুন তো আমিও ঠিক একদম যে বিশাল পুরনো তাও নয়, আর নতুন। এক মিনিট কথার মাঝখানে ডিস্টার্ব করবেন না। আপনাকে কথা বলতে দেবো না। ওনার কাছে আমার একটাই প্রশ্ন। আচ্ছা, রামায়ণ কত হাজার বছর পুরনো? 5000 বছর পুরনো। 5000 বছর। ফাউন্টেন পেন জাস্ট 70 কি 100 ইয়ার্স, জাস্ট 5000 বছরের পুরনো রামায়ণ। উনি সকালবেলায় আমাদের যার সাথে দেখা হয়, জয় শ্রীরাম উনি বলেন। আর কিছু যাবো আমরা 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 পুরনো ঐতিহ্যকে মেনে নিই, কিন্তু আমি একটা কথা খুব ভালোভাবে বলছি, আপনারা শুনুন। জেনারেশন গ্যাপ, এই যে জেনারেশন গ্যাপের কথাটার মানে কি? সেই পুরনো জেনারেশন নিউ জেনারেশনকে অ্যাকসেপ্ট করতে পারছে না, এটাকেই বলে জেনারেশন গ্যাপ। সবাই সব অ্যাকসেপ্ট করতে পারছে, সবাই পারে, কিন্তু পুরনোকে জানে না ইভলিউশন, তাই নিয়ে এগিয়ে যেতে পারবে না। শুনুন না, পুরনোকে বলছি পুরনোকে উনি ঠিকই বলছেন বোধহয়। পুরনোকে বাদ দিয়ে যেমন নতুনকে অ্যাকসেপ্ট করা যাবে না, তেমনি ওনারাও নতুনকে বাদ দিয়ে কিছু করতে পারবে না। উনি বলুক না, উনি কম্পিউটার বাদ দিয়ে আজকে পৃথিবী চলবে। একদম বড় জায়গা। একটুখানি শুনি, দর্শকদের কাছেও আসবো যারা উপস্থিত রয়েছেন। পারেন পুরনোদেরকে বাদ দিয়ে নতুনরা এগিয়ে যেতে কখনো? আমার কাছে একটা কথা আছে, যেরকম শিকড় ছাড়া গাছ বাঁচে না, পুরনোকে অস্বীকার করে নতুন বাঁচবে না। ফাউন্টেন পেন ছিল, তার ওপর ভিত্তি করে আজকের বল পেন তৈরি হয়েছে। সুতরাং ওটা যদি না থাকতো, কিন্তু দুটোর কার্যকারিতাই এক। ফাউন্টেন পেন দিয়ে লেখা হয় আর বল পেন দিয়েও লেখা হয়, কিন্তু উন্নত মানের। এখনকার নতুন বাচ্চাদের রবি ঠাকুর বললে, দুর্গা ঠাকুর বললে হয়তো চিনবে, কালী ঠাকুর বললে চিনবে, কিন্তু রবি ঠাকুরটাকে সেটা হয়তো জানবে না। এখন বাচ্চারা কিন্তু এটা পুরো ভুলে গেছে। আর একটা কথা, যে দাড়ি বান্ধার ব্যাপারটা নিয়ে বললো, এই ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারলাম না। এখনকার ছেলেপেলেরা সেই মজার জিনিসটাই আনতে পারবে না। হ্যাঁ, আমি একটাই কথা বলবো, পুরনোকে যেমন অস্বীকার করা যায় না, পুরনোদেরকেও এটা ধরে নিতে হবে যে নতুনদের সঙ্গেও আমাদেরকে এখন তাল মিলিয়ে চলতে হবে। নতুনদেরকেও তাল মিলিয়ে চলতে হবে। তো আপনার কাছে আসি, তাল মিলিয়ে চলতে পারছেন এই যুগে চলতে না পারলেও নিজেকে মনে সব কিছু নিয়ে আবদ্ধ করে নিয়ে চলতে হবে, যে পুরানো জিনিসটাকে ভোলাও যাবে না, নতুন জিনিসটাকে ফেলাও যাবে না। তো দুটো একসঙ্গে আমাদের যা জেনারেশন, এই নিয়েই চলতে হবে। এখন ধৈর্য শক্তি ওরা হারিয়ে ফেলেছে। এখন ভাবে যতটুকু সময় পাবো আমি ফোনটা ঘাঁটি, ফোনে অনেক কিছু দেখবো, ফোন নিয়ে গান শুনবো, ফোনে বন্ধুদের সঙ্গে চ্যাট করবো। ওই সময়টা ফোনের ছেড়ে নষ্ট করছে, সময় দেয় না। সময় বার করলে সময় অবশ্যই বেরোবে। এখনকার প্রজন্মের ধৈর্যই নেই। ফাউন্টেন জেন ব্যবহার করবে, তার ধৈর্যই নেই, এটাই তো বলছেন। একদমই না, ধৈর্যর ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে আগে একটা গান শোনার জন্য
একটা রেডিওতে গান হতো হয়তো সন্ধ্যে 7টায়, এখন সেটা অনলাইনে আমি যখন তখন দেখতে পারি, যখন তখন হতে পারে, ধৈর্যের কোনো ব্যাপারই না না আগে সময় নেই। এখন এমন একটা টেকনোলজি আসতে চলেছে 2050 সালে ফোনও থাকবে না, স্মার্টফোন থাকবে না। আপনি মাথায় যেটা এ তো বিবর্তন হবে, তার জন্য পুরনোকে ফেলে দেবো না না, আমরা বলছি জেনারেশন যে গ্যাপ, সেটাও তো নয়। বক্তব্য জেনারেশন গ্যাপ, আমাদের প্রাচীন দিনের মানুষেরা নতুন জেনারেশনকে অ্যাকসেপ্ট করতে পারছে না, অ্যাডাপ্টেশন করতে পারছে না, তাদেরকে অ্যাডাপ্টেশন করে না, এটা তো নতুনদেরকে অ্যাডাপ্ট করতে কোথাও বারণ করা হচ্ছে না, তো তারা তো অ্যাডাপ্ট করবেনই। 2050 সাল মোবাইল থাকবে না, কে বললো? আমার বিরোধী যিনি আছেন তিনি বললেন 2050 সালে মোবাইল, একদম ঠিক বলেছে, 40 সালও না থাকতে পারে। নিউটনের সূত্রটা কি বাদ হয়ে যাবে সাবজেক্ট থেকে, আমাদের সিলেবাস থেকে? হ্যাঁ, নিউটনের সূত্র বাদ হবে না, কিন্তু নিউটন যে সূত্র বলে গেছেন সেই সূত্রের অনেক নতুন নতুন সূত্র এসেছেন, উনি সেটা জানেন না। বিতর্কের শেষ তো আর হয় না, অবসানও হয় না, বিতর্ক চলবেই। আর বিতর্ক চলতে চলতে এবার সময় পরবর্তী প্রশ্নের দিকে। পার্কার পেন, বিশেষ করে সেই সময়ের মানুষজন এই নামটা জানেন, শুধু সেকাল বলে নয়, একালেও অনেকে জানেন। ভালোবাসা, এই পেনটা কোন দেশের বলতে হবে? মার্কিন যুক্তরাষ্ট্র। তোর একেবারে সঠিক উত্তর, থ্যাংক ইউ সো মাচ। আর সঠিক উত্তর মানেই জেনারেশন গ্যাপের পক্ষ থেকে এই পুরস্কার। কুইল কলম কাকে বলে? পাখির পালক দিয়ে তৈরি। পাখির পালক দিয়ে তৈরি, একেবারে সঠিক উত্তর। আর সঠিক উত্তর মানে সামনে চলে আসুন, সঠিক উত্তর মানে জেনারেশন গ্যাপের তরফ থেকে পুরস্কার। স্বদেশী স্বরাজ ফিরিঙ্গি কোন কালির কোন প্রোডাক্টের নাম? আরো একটা নাম বলে দিচ্ছি, স্বাধীন রয়েছে এর মধ্যে। একজনকে পেয়ে গিয়েছি, সামনে চলে আসুন, এদিকে ঘুরে। কি নাম? সুলেখা কালী কোম্পানি। একদম সুলেখা কালী কোম্পানি। আর এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য জেনারেশন গ্যাপের তরফ থেকে আপনার জন্য গিফট। নিবের খোঁচায় মৃত্যু হয়েছিল যে লেখকের, সেই লেখকের নাম বলতে হবে। তৈলক্ষণ মুখোপাধ্যায়। ও বিউটিফুল, এবং অসাধারণ উত্তরের জন্য তোমার জন্য এই গিফট। এই নাও। ঐতিহ্য ঐতিহ্যের জায়গায় থাক, ফাউন্টেন পেন তার আরো বিস্তার ঘটুক, আমরা এটাই চাইবো। এবং যারা পুরনোরা আজকে এখনো পর্যন্ত যা বললেন, নতুনদের কাছে এখনো অনেক কিছু শেখার রয়েছে এই ফাউন্টেন পেন নিয়ে। তো তর্ক হবে, বিতর্ক হবে, আজকের জন্য আপাতত এখানে শেষ করতে হবে আমাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠান শেষ করবার আগে যারা ক্লাবের তরফ থেকে এতক্ষণ এই অনুষ্ঠানে গলা মেলালেন, চিৎকার করলেন, গলা ফাটালেন, প্রত্যেককে বলবো, প্রথমেই সেকালকে দিয়ে শুরু করব, যারা এতক্ষণ ধরে গলা মিলিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ এত সুন্দর বলবার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এবার এই কালের পক্ষে যারা গলা ফাটালেন এতক্ষণ ধরে, প্রবল চিৎকার, তাদের জন্য গিফট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হুগলির কোন্নগর কানাইপুরের মাতৃমন্ত্রীর ক্লাব আর সেই ক্লাবের পক্ষ থেকে জেনারেশন ক্লাবের তীব্র লড়াই। আর এই লড়াই করতে করতেই আমরা একেবারে অন্তিম লগ্নে পৌঁছে গেছি। ক্লাবের সম্পাদক, তাকে এই মুহূর্তে পুরস্কার হাতে তুলে দেওয়ার পালা। এতক্ষণ রাজনীতি থেকে বেরিয়ে এসে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা দেখতে পেলাম। আমাদের এই পাড়ার লোকেদের একসঙ্গে করে, আমাদের ক্লাবের লোকেরা একসঙ্গে হয়ে এত সুন্দর একটা আনন্দ উপভোগ করলাম। এই জন্য সিএনকে মাতৃমন্দির ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জেনারেশন গ্যাপের অনুষ্ঠান তো চলবেই, তবে আপাতত বিদায় নেবার পালা। ক্যামেরায় সুরজিৎ এবং শুভময়ের সঙ্গে মণিময় বিদায় নিচ্ছে এখান থেকেই। সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাক সিএনএ।